আসসালামু আলাইকুম। আজকে আমি আবার এসেছি তোমাদেরকে কিছু গ্রামারের উপরে নলেজ দিব বলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সব সময় বলি যে ইংলিশটা খুবই কঠিন। অ্যাকচুয়ালি না, ইংলিশটা মোটেও কঠিন না। তোমাদেরকে যদি কিছু টিপস দিয়ে দিই এবং শিখিয়ে দিই যে পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোন ওয়ার্ডগুলা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলা যদি অ্যাট এ গ্ল্যান্স দেখেই বুঝতে পারো, তখন দেখবে যে তোমরা খুব সহজভাবে ইংলিশে কথা বলতে পারছো এবং তোমাদের ইংলিশের উপর যথেষ্ট দখল হয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নাই, কখনোই ভয় পাবে না। তো আজকে আমি একটা টিপস দিচ্ছি যে তোমাকে হয়তো একটা পেজের মধ্যে অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিবে, বলবে যে এখানে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা নাউন। তুমি কি করে ডিফারেন্সিয়েট করবে? আজকে আমি দেখো ইএনটি সাফিক্স, হ্যাঁ, এটা হচ্ছে এই কোনো ওয়ার্ডের শেষে যদি ইএনটি দেখো তাহলে সেটা অ্যাডজেক্টিভও হতে পারে আবার নাউনও হতে পারে। তো তুমি কি করে ডিফারেন্সিয়েট করবে তা আমি একটা একটা করে ভেঙে বলে দিচ্ছি। ইএনটি কম্বাইন্স উইথ ভার্বস টু ফর্ম অ্যাডজেক্টিভস। ওয়ার্ডস ফর্মড ইন দিস ওয়ে describe a person or thing। অর্থাৎ যেই ওয়ার্ডটা কোনো ব্যক্তি অথবা জিনিসকে বর্ণনা করে, যেই ওয়ার্ডটা কোনো পার্সন অথবা থিংকে বর্ণনা করবে, সেটাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তুমি কিভাবে গঠন করবে? যে ভার্বের সাথে যদি ইএনটি যোগ করো তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন এক্সিস্ট, তার সাথে ইএনটি যোগ করো, এক্সিস্টেন্ট। সব ওয়ার্ডের সাথে দেখো ইএনটি আছে। এক্সেল, ইএনটি, এক্সেলেন্ট। এভিডেন্স, ইএনটি, এভিডেন্ট। অলরাইট। তো যে সমস্ত ওয়ার্ডের শেষে ইএনটি থাকবে এবং এই ওয়ার্ডগুলো যদি কোনো পার্সন অথবা থিংকে বর্ণনা করে, কোনো ব্যক্তি অথবা জিনিসকে বর্ণনা করে, তবে সেগুলো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায় এখানে দেখো, হিয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস অফ অ্যাডজেক্টিভস। যেমন এভানেসেন্ট, এভিডেন্ট, এক্সিলেন্ট, এক্সিস্টেন্ট, এক্সপিডিয়েন্ট। অলরাইট, সবগুলা শেষে ইএনটি আছে। এই ওয়ার্ডগুলা কোনো ব্যক্তি অথবা কোনো জিনিসকে বর্ণনা করে। যেমন ধরো এভানেসেন্ট, লিটারেরি, মানে কি সত্যি সত্যি অর্থে এটা কি ডিসঅ্যাপিয়ারিং কুইকলি ফ্রম সাইট অর মেমোরি। আমাদের স্মৃতিতে অনেক জিনিস আছে না, তাড়াতাড়ি মুছে চলে যায়, অথবা আমার চোখের সামনে একটা জিনিস ভেসে গেল, খুব তাড়াতাড়ি উধাও হয়ে গেল। এরকম হয় না, আমাদের জীবনে তো এরকম হয় যে স্বপ্নে আমি কি দেখলাম, তাড়াতাড়ি চলে গেল, অথবা চোখের সামনে কি জানি একটা দেখলাম, তাড়াতাড়ি চলে উধাও হয়ে গেল। এটাকে কি বলবো আমরা? এভানেসেন্ট। ইএনটি আছে, সেই জন্য আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। এটা বর্ণনা করছে, কোনো জিনিস অথবা কোনো মানুষকে বর্ণনা করছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। এরপর দেখো এভিডেন্ট, মানে কি ক্লিয়ার, ইজিলি সিন, খুব পরিষ্কার করে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা তো একটা ডকুমেন্ট আছে, প্রমাণই আছে, আমরা তো দেখেছি। যেমন ধরো যদি একটা সেন্টেন্স দিয়ে বলি, ইট হ্যাজ নাও বিকাম এভিডেন্ট টু আস দ্যাট আ মিস্টেক হ্যাজ বিন মেড। যে এটা তো বুঝতেই পারছি যে সে একটা ভুল করেছিল, এইটা প্রমাণ আছে, যে আমাদের সবাই দেখেছি এটা, যে দেখো এই যে প্রমাণ আছে সে একটা ভুল করেছে। এরপরে দেখো এক্সিস্টেন্ট, মানে কি রিয়েল, এক্সিস্টিং, মানে সেটা বাস্তবেই এটা আছে। এটা একটা এক্সাম্পল দেই, উই মাস্ট টেক কেয়ার অফ সি ক্রিয়েচার্স এক্সিস্টেন্ট ইন নেচার। আমাদের প্রকৃতিতে যে সমস্ত প্রাণী আছে, সামুদ্রিক প্রাণী আছে, তাদের আমাদের টেক কেয়ার করা উচিত। যেমন আমাদের যে হোয়েল আছে, তাই না, শার্ক আছে, এগুলোকে মেরে ফেলা উচিত না, এদেরকে রক্ষা করতে হবে। কারণ আল্লাহর
প্রত্যেকটা সৃষ্টিতেই নিয়ামত আছে। এই প্রত্যেকটা সৃষ্টি মানুষের উপকারের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং প্রত্যেকটা জিনিসকে আমাদের রক্ষা করা অবশ্যই কর্তব্য। এরপরে দেখো এক্সিলেন্ট মানে হচ্ছে এক্সট্রিমলি গুড, মানে খুবই ভালো। An invaluable English grammar for students and teachers by Habiba Khanum is an excellent book. অর্থাৎ এই বইটা অসম্ভব ভালো একটা বই, যেখানে তুমি অল টাইপস অফ ইনফরমেশান, গ্রামার উপরের যত ধরনের ইনফরমেশান আছে সব তুমি খুব সহজভাবে লেখা আছে, এগুলো তুমি পেয়ে যাবে। সুতরাং এই বইয়ের সমস্ত ইনফরমেশানগুলা তুমি যদি ঠিকমতো ফলো করো, দেখবে যে ইংলিশটা আসলেই খুব সহজ এবং সুন্দর, মোটেও কমপ্লিকেটেড না। এরপরে দেখো এক্সপেডিয়েন্ট মানে কি? নট ইউজুয়ালি বিফোর নাউন, সাধারণত এই ধরনের অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে না। অফ অ্যান অ্যাকশন, যখন কোনো একটা কাজ হয় সে কাজের উপরে বর্ণনা দেয়। ইউজফুল, এটার মানে হচ্ছে ইউজফুল অর নেসেসারি for a particular purpose but not always fair or right। অর্থাৎ এক্সপেডিয়েন্ট মানে হচ্ছে যে এমন একটা কাজ, যে কাজটা নাকি একটা কাজের বর্ণনা করছে, একটা কাজকে বর্ণনা করছে, যে কাজটা খুবই দরকার বিশেষ বিশেষ উদ্দেশ্যে, কিন্তু এটা সব সময় ফেয়ার না। যেমন মনে করো এখন কোভিড হচ্ছে না, কোভিডের জন্য লকডাউন করে দিচ্ছে সারা পৃথিবী, তাতে কি হচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছে, মানুষের সমস্যার শেষ নাই। সুতরাং এটা লকডাউনটা অলওয়েজ ঠিক না। এটা একটা যেমন ছোট্ট এক্সাম্পল দেই, দ্য গভর্নমেন্ট হ্যাজ ক্লিয়ারলি ডিসাইডেড দ্যাট আ কাট ইন ইন্টারেস্ট রেটস উড বি politically expedient। যে দ্য গভর্নমেন্ট হ্যাজ ক্লিয়ারলি ডিসাইডেড, খেয়াল করে দেখো, তোমাদের আগেও আমি বলেছি কোনো ওয়ার্ডের শেষে ম্যাক্সিমাম কোনো ওয়ার্ডের শেষে যদি ly থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হবে এবং অ্যাডভার্ব ভার্বের আগে বসবে। এখানে কিন্তু দেখো দুইটা ভার্ব আছে, একটা হ্যাজ একটা ভার্ব, ডিসাইডেড একটা ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। দুইটা ভার্ব যখন থাকবে তার মাঝখানে অ্যাডভার্বটা বসবে। সুতরাং এখানেও আমরা শিখতে পারছি কিভাবে সেন্টেন্স কারেক্ট করে লিখতে হয়। আবার বলছি MENT, কোনো ওয়ার্ডের শেষে যদি মেন্ট থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে, আর এটা আনকাউন্টেবল নাউন হবে, অর্থাৎ তুমি এটাকে গুনতে পারবে না, সেই জন্য আনকাউন্টেবল নাউনের সাথে সবসময় হ্যাজ হবে, ইজ অথবা হ্যাজ হবে, সিঙ্গুলার ভার্ব। ওকে, তো the government has clearly decided that a cut in interest rates would be politically expedient। এখানে আবার দেখো ly আছে, সুতরাং এটা অ্যাডভার্ব, আর ENT আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব বসার অনেক নিয়ম আছে, রুলস আছে, সেগুলো আমি আগের ভিডিওতেও বলেছি, তোমরা ওই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। এবার দেখো ENT সাফিক্স ইন নাউন্স। ENT হচ্ছে একটা সাফিক্স, নাউনের মধ্যে থাকে। এখন আমরা কি করে চিনব যে এইগুলা নাউন, এগুলা অ্যাডজেক্টিভ? ENT তো সব ওয়ার্ডের মধ্যেই আছে, তাই না? অ্যাডজেক্টিভের মধ্যেও আছে, আবার নাউনের মধ্যে আছে, কিন্তু কেমন করে ডিফারেন্সিয়েট করব? ENT ওয়ার্ড, এই ওয়ার্ডটা যখন কোনো পার্সন অথবা জিনিসের নাম হবে, যখন কোনো ব্যক্তি অথবা জিনিসের নাম হবে, তখনই এই ENT যুক্ত ওয়ার্ডগুলা হয়ে যাবে নাউন। আমি এবার এক্সপ্লেইন করছি। ENT combines with verbs to form nouns. Words formed in this way refer to a person or thing। অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলা দিয়ে পার্সন অথবা থিংয়ের নামকে বোঝায়। দ্য ফলোয়িং ওয়ার্ডস আর নাউন্স, এগুলো হচ্ছে এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন এক্সিস্টেন্ট, এক্সপিডিয়েন্ট, এক্সপোনেন্ট, এক্সটেন্ড, প্রপোনেন্ট। প্রপোনেন্টের সিনোনিম হচ্ছে কি? অ্যাডভোকেট। আমরা অ্যাডভোকেট বলতে পারি অথবা প্রপোনেন্ট বলতে পারি। এখন দেখো এই যে ওয়ার্ডগুলা ENT আছে, ENT, 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 এগুলো দিয়ে
যে কোনো ব্যক্তির নাম অথবা জিনিসের নাম বোঝায়। ঠিক এই জায়গাটাই আমরা পার্থক্য খুঁজে পাবো যে এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি এটা নাউন হবে। তাহলে আবার পরিষ্কার করে বলে দিচ্ছি, যে সমস্ত ওয়ার্ডের শেষে ইএনটি আছে এগুলো দিয়ে যদি মানুষ বোঝায় অথবা জিনিস বোঝায়, জিনিসের নাম বোঝায়, মানুষের নাম বোঝায়, তখন এগুলা হয়ে যাবে নাউন। ইজ দ্যাট ক্লিয়ার? এবার দেখো এক্সিস্টেন্টের মানেটা কি, ফিলসফি। হ্যাঁ, আ থিং দ্যাট ইজ রিয়েল অ্যান্ড এক্সিস্ট, যেটা বাস্তবে আছে, এখনো বর্তমানে আছে, সশরীরে আছে, এটাকে বলা হয় এক্সিস্টেন্ট। দ্য সেলফ ইজ দ্য অনলি নওয়েবল এক্সিস্টেন্ট। আমি নিজে যে বেঁচে আছি এটাই তো আমার বড় প্রমাণ যে আমি আছি, আমি বাস্তবে আছি, সুতরাং এটা একটা নাউন। এরপরে দেখো expedient, an action that is useful or necessary for a particular purpose but not always fair or right. তুমি এটা হচ্ছে একটা অ্যাকশনের নাম। এক্সপিডিয়েন্টের মানে হচ্ছে কি একটা অ্যাকশনের নাম, একটা কাজের নাম, যে অ্যাকশনটা তুমি নিচ্ছ কিন্তু এটা সবসময় ঠিক না, নট ফেয়ার। যেমন মনে করো আমি যদি একটা সেন্টেন্স বলি, দ্য ডিজিজ ওয়াজ কন্ট্রোলড বাই দ্য সিম্পল এক্সপিডিয়েন্ট অফ নট allowing anyone to leave the city. ঠিক আছে, এখন লকডাউনের সময় আমরা কি করছি, বলছি যে তোমরা কেউ সিটির বাইরে যাবে না। এই রুলটা আমি যদি অ্যাপ্লাই করি তো এই ডিজিজটাকে, এই রোগটাকে কন্ট্রোল করা যাবে, বাট এই লকডাউনটা সবসময় হেল্পফুল না। অলরাইট, এরপরে হচ্ছে দেখো এক্সপোনেন্ট। এটার মানে হচ্ছে কি, আ পার্সন হু সাপোর্টস অ্যান আইডিয়া, থিওরি এক্সেট্রা অ্যান্ড পারসুয়েটস আদার্স দ্যাট ইট ইজ গুড। এক্সপোনেন্ট কাকে বলা হয়? একজন ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি কোনো একটা আইডিয়াকে সাপোর্ট করছে, ঠিক আছে, কোনো একটা থিওরিকে সাপোর্ট করছে এবং বলছে যে হ্যাঁ তোমরা এই জিনিসটা ফলো করো, এই থিওরিটা ভালো, এটা আমাদের উপকারে আসবে। যেমন আমি একটা সেন্টেন্স বলি, শি ওয়াজ আ লিডিং এক্সপোনেন্ট অফ ফ্রি ট্রেড ডিউরিং হার পলিটিক্যাল ক্যারিয়ার। অর্থাৎ সে একজন ব্যক্তি ছিল যা ফ্রি ট্রেড, এই ফ্রি ট্রেডের সময় সে একটা খুব সিরিয়াস পদক্ষেপ নিয়েছিল, যে পদক্ষেপটা নেওয়ার ফলে মানুষ উপকৃত হবে। এখন হচ্ছে এক্সটেন্ট। এক্সটেন্ট মানে কি, যে কত বড়, কত ইম্পর্টেন্ট, কত সিরিয়াস, এই জিনিসটাকে বোঝাবার জন্য আমরা এক্সটেন্ট, এটা একটা নাউন, এটার কথা আমরা ইউজ করব। হ্যাঁ, এক্সটেন্ট মানে হচ্ছে কি, হাউ লার্জ, ইম্পর্টেন্ট, সিরিয়াস এক্সেট্রা সামথিং ইজ। আমি যদি এটাকে সেন্টেন্সে বলি, উই ডোন্ট নো দ্য এক্সটেন্ট অফ হিজ ইনজুরিজ অ্যাট দিস পয়েন্ট। আমরা ঠিক জানি না এই মুহূর্তে তার কত ক্ষতি হয়ে গেছে, এই যে তার ক্ষতটা, ইনজুরিটা, এটা কত বড় সেটা আমরা এখনো জানি না। এরপরে দেখো প্রপোনেন্ট। প্রপোনেন্ট মানে হচ্ছে কি অ্যাডভোকেট। প্রপোনেন্টের সিনোনিম হচ্ছে অ্যাডভোকেট। আ পার্সন হু সাপোর্টস অ্যান আইডিয়া অর কোর্স অফ অ্যাকশন, এর সিনোনিম হচ্ছে অ্যাডভোকেট। সুতরাং এই ওয়ার্ডের শেষে ইএনটি আছে, সুতরাং এটাকে, এই প্রপোনেন্টের মানে হচ্ছে কি একজন ব্যক্তি, অর্থাৎ ইএনটি যুক্ত ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো ব্যক্তি অথবা বস্তুকে বোঝায়, বস্তুর নাম বোঝায়, তাহলে সেটা আমরা বুঝবো যে এটা নাউন। সুতরাং খুব সহজেই তুমি ডিফারেন্সিয়েট করতে পারছো। সুতরাং আমার অদৃশ্য প্রিয় ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো ভালো থেকো এবং পড়াটাকে এনজয় করো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।